कि मोटर से सोनावती का रास्ता खराब है, ब्लॉक जाने में काफी आदमी को परेशानी होता है, इस रास्ता को जल्दी किया जाए। लेकिन मंत्री साहब को हम डांट देते हैं, उनका शुक्रिया अदा करते हैं, हमारे गवर्नमेंट हमारे दिल्ली का शुक्रिया अदा करते हैं कि 3 महीने के अंदर रास्ता को टेंडर करा करके आप लोगों के सामने में रास्ता बन रहा है। यही बोलता है उन्नयन का काम करे किया काम। और आप लोगों का गांव का रास्ता, कब्रिस्तान जाने का रास्ता, वो भी हम ही लोग कर लिए। और भी जो छोटे छोटे रास्ता है, मदीना चौक से ढेपा का रास्ता पेपर ब्लॉक हो गया है। इस तरह का 2-3 रास्ता और भी जनगांचल का दिया गया है। हम लोग चाहते हैं कि ग्वालपुर को किस तरह से सजाया जाए, ग्वालपुर को किस तरह से उन्नयन किया जाए, ग्वालपुर में तरक्की का काम किस तरह से किया जाए, ग्वालपुर उन्नयन कार्य কিভাবে করা যায়, এটাই আমাদের চিন্তা ভাবনা আছে। আজকে গোয়ালপুরে মন্ত্রী আছে, সেজন্য গোয়ালপুরে আজকে রাস্তা বেশি হয়ে গেছে। গোয়ালপুরে আমি বসেছিলাম ডিএম সাহেবের কাছে পরশুদিন, ডিএম সাহেব বলছে সব রাস্তাটা আপনি গোয়ালপুরে নিয়ে চলে গেছেন। তো ডিএম সাহেবকে আমি বললাম যে আমরা কোনোদিনে গোয়ালপুরে মন্ত্রী দেখতে পাইনি ডিএম সাহেব, আজকে মন্ত্রী আছে সেই জন্য গোয়ালপুরে উন্নয়নটা বেশি হচ্ছে। আমি নিজে ডিএম সাহেবকে বললাম, डीएम साहब बोल लो आगे कि नहीं मंत्री साहब अच्छे काम करते हैं, पूरा तरक्की का काम करते हैं। और ये खुशी की बात है हमारे डीएम साहब ने मंत्री साहब फोन किए थे डीएम साहब को कि हमारे ग्वालपुर में जितना जल्दी हो सके कॉलेज का जमीन आप वेरीफाई कीजिए। डीएम साहब अपने से हमको बोले कि नहीं मंत्री साहब हमको फोन किया था, ग्वालपुर में कॉलेज का विषय जरूरी है और ग्वालपुर का कॉलेज अगर हो जाएगा तो हमारे घर के बच्चे घर के खा करके कॉलेज में जाकर के पढ़ सकते हैं। ये भी हम लोग बहुत जल्दी हम लोग वेरीफाई करेंगे जमीन का, और मंत्री का हाथ पकड़ करके हमारा दिल्ली से हम लोग कॉलेज लेकर रहेंगे ग्वालपुर में। लेकिन आप लोगों से मेरा गुजारिश है, किसी के बहकाव में नहीं जाइएगा, किसी के भूल बहकाव में नहीं जाइएगा। ग्वालपुर को अगर सजा सकेगा तो मंत्री गुलाम रब्बानी का भी सजा सकता है। ममता बनर्जी का हाथ पकड़ करके, अभिषेक बनर्जी का हाथ पकड़ करके सजा सकते हैं तो गुलाम रब्बानी साहब सजा सकते हैं। तो इसलिए आप लोगों से मेरा गुजारिश है, कभी भूल से किसी का बहकाव में, जिस तरह से हम लोगों का लोकसभा का रिजल्ट खराब हुआ है, हम लोग वोट का दाम नहीं जानते हैं, वोट का कीमत नहीं जानते हैं, ভোটের আমরা মূল্যটা কি আছে আমরা ভোটের মূল্যটা চিনতে পারিনি। একটা এমপি জিতে গেলে কি কাজ করতে পারে, একটা মন্ত্রী জিতে, একটা এমএলএ জিতলে কি কাজ করতে পারে, একটা জেলা পরিষদ জিতলে কি কাজ করতে পারে, এটা আমাদেরকে আগে চিন্তা ভাবনা করার দরকার। আজকে আমরা জেনুল ভাই আমাদের সঙ্গে আসছে, জেনুল ভাই সঙ্গে সঙ্গে মন্ত্রী সাহেব ফোন করে ডিএম সাহেবকে বলে দিয়েছে 48 লাখ টাকার স্কিম দিয়েছে জেনুল ভাই, সেদিন 1 লাখ টাকা নেই। তারপরে মন্ত্রী সাহেব আরো বলেছিল ডিএম সাহেবকে যে সাপ্লিমেন্টারি 24-25 একটা প্ল্যান গিয়েছে, জেনুল সাহেবের স্কিমগুলো করে দিবেন। আমাকে নিজের ডিএম সাহেব বললো যে আপনি ওই স্কিমগুলো হোয়াটসঅ্যাপে পাঠান, আমি জেনুল সাহেবের স্কিমগুলো করে দেবো। আমরা চাচ্ছি, আমরা গোয়ালপুরে জন্ম নিয়েছি, মন্ত্রী সাহেব গোয়ালপুরে জন্ম নিয়েছে, আমিও গোয়ালপুরে জন্ম নিয়েছি। আমরা চাচ্ছি যে গোয়ালপুরের উন্নয়নটা কিভাবে হবে, গোয়ালপুরের আমাদের রাস্তাঘাট কিভাবে হবে, গোয়ালপুরের ব্রিজ কিভাবে হবে, গোয়ালপুরের কলেজ কিভাবে হবে, গোয়ালপুরের আইটিআই কলেজ কিভাবে চলবে, গোয়ালপুরের ফায়ার স্টেশন কিভাবে চলবে, গোয়ালপুরের ইংলিশ মিডিয়াম মাদ্রাসা কিভাবে চলবে, গোয়ালপুরের বড় বড় ব্রিজ কিভাবে হবে, এটা মন্ত্রী সাহেবের চিন্তা ভাবনা আছে, আমাদের চিন্তা ভাবনা আছে, আমাদের দিনের চিন্তা ভাবনা আছে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা কারো ভুল ভ্রান্তিতে যাবেন না। সামনে বিধানসভা আছে, আমাদের জেনুল ভাই বললো গেলে যে 1 লাখ ভোট থেকে আমাদের মন্ত্রী সাহেবকে জিতাতে হবে। আমি 1 লাখ বলতে যাবো না, কিন্তু আপনাদেরকে সাবিত করতে হবে মন্ত্রী সাহেবকে যদি 1 লাখ ভোট থেকে জিতায় পাঠায়, আবার আমাদের দিদির মন্ত্রী সাহেবকে উপহার দিবে ক্যাবিনেট মিনিস্টারে, আবার 5 বছর গোয়ালপুরে উন্নয়ন করতে পারবে, উত্তর দিনাজপুরে উন্নয়ন করতে পারবে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে আমি हाथ जोड़े बोलिए कि आप लोग वोट का दाम दिवन, वोट का कीमत दीजिएगा कि नहीं एक वोट का दाम कितना है। ये वोट मोदी साहब के पास है, ये वोट अमित शाह के पास है, ये वोट हम लोगों के पास है। आज हम लोग का ये वोट लेकर के हम लोग को पढ़ रहा है, हम लोग को विभाजन कर रहा है। आज हमारे हिंदू माँ बहने यहाँ पर बैठी हुए है, यहाँ पर मुसलमान माँ बहने बैठी हुए है, कितने अच्छे लग रहे हैं, কিরকম সুন্দর লাগছে कि আমরা এক জায়গায় বসে আছি আর এক জায়গায় বাস করছি। সেই জন্য এটাকে বজায় রাখার জন্য, इसको कायम रखने के लिए हम लोगों को ममता बनर्जी का हाथ को मजबूत करना है और ममता बनर्जी को साबित कर देना है कि उत्तर दिनाजपुर से न्याय मिल रहा है,
नोए मेरे कंडोआ मिले, हम आप लोगों को जिता करके भेजेंगे। ये आज यहाँ से सबक लेना पड़ेगा। आप लोगों के पास ज्यादा नहीं बोल करके अपना बात यहीं पर खत्म करते हैं। जय हिंद, जय बांग्ला, ममता बनर्जी जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद, गुलाम रब्बानी साहब जिंदाबाद। तरक्की देशे जारी হবে, এই तरक्की তোমার জারি রাখা চাচ্ছেন না বন্ধ করে দেওয়া চাচ্ছেন? আমার জবাব কি চাচ্ছেন? अगर चाहते तो जतनी लोग आज ही गतिनगर एफसी स्कूल मौजूद थे, आज जैसे कसम खाओ शपथ लो कि 2026 जब एमएलए वोट हो गए तो हमरा सिर्फ और सिर्फ तृणमूल पार्टी वोट देव ताकि हमारे बात बहुत करते हो। बात को हम बहुत बहुत शुक्रिया सुनील रमन साहब बता रहे थे। अभी जिनके लिए हम लोग बेगलजी से इंतजार कर रहे थे, हमारे मंत्री वकील जी जरा गुलाम रब्बानी साहब को आए, आपसे बात करेंगे। এটা হতে পারে না। যারা উন্নয়ন করবে তাদের সঙ্গে সাথ থাকতে হবে। আর কিছু নেতা রাস্তাঘাটে ভুরকে বেড়াচ্ছে, আপনারা জানেন। আমরা তাদের নাম নিয়ে, আমি তাদের নাম নিয়ে বড় করতে চাই না, কারণ আমি জানি যে তারা মানুষকে বিভ্রান্তি করতে পারে, উন্নয়ন করতে পারে না। যদি উন্নয়ন করতে হয়, গল্প করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয়, তাহলে আমাদের মন্ত্রী गुलाम रब्बानीর हाथ धरे, এই গল্প করে মনিদের হাত ধরে, আমাদের নেতৃত্বে এবং সকল নেতার নেতৃত্বে আমাদেরকে টিএমসি হয়ে এক প্ল্যাটফর্মে থাকতে হবে। আপনারা জানেন যে আমরা গল্প করে কত শান্তিতে রয়েছি। আপনারা দেখেন চোরপাই, আপনারা দেখেন রায়গঞ্জে, আপনারা দেখেন আর কোথাও, আমরা এখানে খুব শান্তিতে বাস করি। এই শান্তিতে বাস করতে গেলে আমাদের এই মনিদার, আমাদের মন্ত্রী সাহেবের আহমদার এবং দিদির হাত শক্ত করতে হবে। এই শক্ত করার জন্য আমাদের টিএমসি তো এক জায়গায় যেতে হবে। আমি আর একটা কথা বলবো, আমরা আবার এখানে যেতে আসছি, কালকে থেকে আমাদের কেউ ফোনে কথা বলবে। যেহেতু আমি কংগ্রেস পরিবার থেকে আসছি, আমি কংগ্রেসী ভাইদের বলি, কালকে যে কংগ্রেস আছে তারা তাদের সঙ্গে ফোনে কথা বলবে। তোমরা তো মনে হয় জ্ঞান খালি না, ফোনে রেকর্ডিং করে ভাইরাল করে দিবে। আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করি, যারা পুরোনো টিএমসি আছে তাদের বাড়িতে আমরা যাচ্ছি, আমরা আজ থেকে টিএমসির পতাকা ধরবো। তোমরা একটাই কথা ফোনে বলবা যে আমাদের নেতাকে, হয়তো কিছু এক ঘন্টা আগে তোমাদের নেতা ছিল, আজকে যখন এই টিএমসির মিটিং এর মঞ্চে বসে গেছো, তাহলে আজকাল পরে একটাই আওয়াজ হবে যে আমাদের নেতা হচ্ছে গল্প করে মাননীয় মন্ত্রী সাহেব গোলাম রব্বানী, আমাদের নেতা হচ্ছে গোলাম রসুল মনি, আমাদের নেতা হচ্ছে আহমদ রাজা, আমাদের নেতা হচ্ছেন ফিরাজ সাহেব, আমাদের নেতা হচ্ছে অঞ্চল প্রেসিডেন্ট। মনে ফোনে বলতে হবে, কারণ আমাদের যেন কোনো জায়গায় দুর্বল খুঁজে না পায়। মন পরিষ্কার করে পার্টি করতে হবে, মন পরিষ্কার করে ঝান্ডা ধরতে হবে। আমরা জানি না এই ফোনের ভাইরাল যেন কোথাও যায় না। আমি অনুরোধ করি, আগামী দিনে আমাদের সাংগঠনের কাজ চলবে। আমরা খুব ভাগ্যবান ব্যক্তি। আমরা যদি মনে করি আমরা দুটো মন্ত্রী পেয়েছি, আপনারা জানেন ডিস্ট্রিক্টে ভাইস প্রেসিডেন্ট মানে জেলার মন্ত্রী, আমরা একটা ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি। আমরা গল্প করে ভাগ্যবান লোক, যে ভাগ্যবানের নেতৃত্বে আমরা এখানে বসে আছি। আজকে একটা গাছ রয়েছে, তার নিচে বসে আছে আমরা, চেয়ার রয়েছে, উঠে বসা যাবে না। আজকে দুখানা মন্ত্রীর নিচে আমরা বসে রয়েছি। আগামী দিনে অনেক ভালো উন্নয়ন হবে। এই উন্নয়ন আমরা সকলের জন্য করতে পারবো। আমরা এক বাক্যে বলবো, আগামী দিন আমরা এই ভোট আসছে, আমি অনেক বন্ধুদের বলবো, অনেক বন্ধুরা বসছে যে আজকে টিএমসি তো অনেক লোক আসছে, কেন না? কালকে যখন ভোট হয়, আমি আমার ভোটের জন্য আমার যে শত্রু হলো তার গলায় গলা যখন মিলতে পারি, আগামী 26-এ যে ভোটটা হবে, সেই ভোটটা হবে দিদির ভোট। সেই দিদির ভোটটা উপহার দিতে হবে। গল্প করে যদি 1,70,000 ভোট হয়, বিরোধী এখানে নেই, আমাদেরকে 1 লক্ষ থেকে বেশি ভোটে এখানকার যে প্রার্থী হবে তাকে জিতিয়ে তিনিকে উপহার দিতে হবে। তখন গল্প করে সুনাম হবে। আগামী দিনে 2026-এ আশা করি আমরা যেই ক্যান্ডিডেট হবে, আজকে আমাদের মন্ত্রীদের নেতৃত্বে, মনিদার নেতৃত্বে, আহমদ রাজার নেতৃত্বে একটাই স্লোগান হবে, বাঁচতে গেলে দিদির হাত শক্ত করতে হবে, বাঁচতে গেলে মন্ত্রীর হাত শক্ত করতে হবে, বাঁচতে গেলে গল্প করে মাটিকে শক্ত করতে হবে। এই আশা আকাঙ্ক্ষা রেখে আগামী দিনে আরো সবাই
আমাদের প্রধান বলে গেল যে আমি সকলকে নিয়ে একসঙ্গে আজকে ভালো লাগলো। আমাদের যিনি মেম্বাররা রয়েছেন কিছুক্ষণের মধ্যে পতাকা হাতে পতাকা দিয়ে তাদেরকে দলে নিয়ে নেবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে সকলকে আমার সালাম এবং নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।